কখন এবং কবে হবে আগামী সংসদ নির্বাচন এ নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ। এবং এই নির্বাচন নিয়ে তিনি যার সঙ্গে স্পষ্ট করেছেন এবং নির্বাচন কবে নাগাদ হবে সেটি তিনি বলেছেন কমনওয়েলথের যিনি সহকারী মহাসচিব রয়েছেন তাকে এই বিষয়টি তিনি অবগত করেছে। তো আগামী সংসদ নির্বাচন নিয়ে কিন্তু আমাদের জল্পনা কল্পনার কোনো শেষ নেই। কেউ বলছেন 2 বছর পর, কেউ বলছেন 3 বছর পর, কেউ বলছেন যে এই সরকার আরো 5 বছর থাকবে। উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে কিন্তু নাহিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা। আর তিনি যেহেতু কমনওয়েলথের যিনি সহকারী মহাসচিব তাকে বলেছেন এবং জানিয়েছেন কবে নাগাদ জাতীয় সংসদ নির্বাচনটি হবে, এটি নিয়ে একটি সংবাদ প্রকাশ হয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকায়। আর এই সংবাদটি প্রকাশিত হয়েছে 18 নভেম্বর 2024-এ। তো উপদেষ্টা নাহিদ আগামী নির্বাচন কবে হবে এটি নিয়ে তিনি কি তথ্য দিয়েছেন বিস্তারিত জানতে অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। তো ভিউয়ার্স, চলুন জেনে নেই কবে হবে আগামী সংসদ নির্বাচন। ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার কেয়ারটেকার সরকার নয়, একটি বিপ্লবী সরকার। তাই শুধুমাত্র নির্বাচন দেয়াই এই সরকারের কাজ নয়। ইতিমধ্যে প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য বিভিন্ন কমিশন করা হয়েছে। প্রাতিষ্ঠানিক সংস্কার শেষে নির্বাচন দেয়া হবে। সোমবার 18 নভেম্বর মন্ত্রণালয়ের অফিস কক্ষে কমনওয়েলথের সহকারী মহাসচিব প্রফেসর লুইস ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এইসব কথা বলেছেন। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যে গণহত্যা হয়েছে তার বিচার প্রক্রিয়া চলমান উল্লেখ করে উপদেষ্টা নাহিদ বলেন, এই বিচার প্রক্রিয়া নিরপেক্ষভাবে সম্পূর্ণ করতে কমনওয়েলথের সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সহযোগিতা কামনা করছি। দেশের স্বার্থ রক্ষা হয় এমন যে কোনো কাজ করতে অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলে তিনি মন্তব্য করেছেন। এ সময় কমনওয়েলথের সহকারী মহাসচিব প্রফেসর লুইস ফ্রান্সিস বাংলাদেশের বর্তমান সরকারের গণতান্ত্রিক সংস্কারের প্রচেষ্টা প্রশংসা করেন এবং নির্বাচনী প্রক্রিয়া সংস্কার সহ সরকারের চলমান সংস্কার উদ্যোগের প্রতি সম্ভাব্য সব উপায়ে কমনওয়েলথের সমর্থন আশ্বাস দেন। অর্থাৎ কমনওয়েলথ এই যে সরকার যে কার্যক্রমগুলো করছেন তাদেরকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, তারা সবসময় বাংলাদেশের পাশে আছে এবং তারা শিক্ষা, তথ্য প্রযুক্তি, গণমাধ্যম, সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ মুশফিকুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব ডক্টর মোহাম্মদ মেহেদি হাসান, কমনওয়েলথের অ্যাডভাইজার অ্যান্ড হেড অফ এশিয়া ডক্টর দিনুসা নিরাহা সহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা সঙ্গে ছিলেন। তো যাই হোক, এখানে আমার যেটি মনে হয়েছে যে অন্যান্য উপদেষ্টারা বা প্রধান উপদেষ্টা তিনিও কিন্তু অবগত করেছিলেন যে দেশের যে বর্তমান প্রক্রিয়া বা সংস্কার কাজগুলো রয়েছে এই সংস্কার কাজ এবং কিছু আইনের পরিবর্তন করে আসলে তারা সংসদ নির্বাচনটি দিবেন। তবে কবে নাগাদ দিবেন সেই নির্ধারিত কোনো তারিখ, মাস কিংবা বছর কিন্তু তারা উল্লেখ করেনি। তো ভিউয়ার্স, এ নিয়ে আপনার মন্তব্য কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।